নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। প্রেসিডেন্ট না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প, প্রতিক্রিয়ায় বললেন স্মিথ উন্মাদ। আমেরিকার সংবিধানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার করা নিষিদ্ধ বলে ডোনাল্ড ট্রাম্প একটি অপরাধমূলক অভিযোগ থেকে ছাড় পেয়েছেন, এমনটাই বলে দাবি করলেন সে দেশের বিচার বিভাগের এক প্রতিনিধি। তার রিপোর্টে তিনি লিখেছেন, 2020 সালের প্রেসিডেন্ট ভোটে হেরে জবরদস্তি ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি এবার পুনর্নির্বাচিত না হতেন তাহলে ওই অপরাধে দোষী সাব্যস্ত হতেন বলেই রিপোর্টে উল্লেখ রয়েছে। ওই তদন্তের তদারকিতে থাকা স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ তাঁর প্রতিবেদনে লিখেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে প্রমাণ ছিল তার বিচার চালিয়ে যাওয়া এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। অবশ্য ডোনাল্ড ট্রাম্প যা শোনার পরে প্রতিক্রিয়ায় জানিয়েছেন স্মিথ একটা পাগল এবং তদন্তে তিনি ভুয়ো তথ্য দিয়েছেন। আসছি পরবর্তী খবরে। মিথ্যাচারের জন্য ভারতের কাছে মেটার কর্ণধারকে ক্ষমা চাইতে হবে বললেন সাংসদ। দেশের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির প্রধান এবং বিজেপি সংসদ সদস্য ও সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের সদ্য সমাপ্ত লোকসভা ভোট সম্পর্কে মিথ্যে কথা বলেছেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ। নিশিকান্ত দুবের দাবি, সেজন্য মেটাকে ভারতের মানুষের কাছে ও সংসদের কাছে ক্ষমা চাইতে হবে। কিছুদিন আগে এক পডকাস্টে ভারতের ভোট জুকারবার্গ বলেছিলেন, 2024 সালে ভারত এবং অনেক দেশে নির্বাচন হয়েছে, সেসব ভোটে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে বলেই তিনি উল্লেখ করেন। এরপরে কেন হার সেই যুক্তি দিতে গিয়ে মেটার কর্ণধার দাবি করেন কোভিডের পরের সময়ে সরকারের দেওয়া তথ্যের প্রতি মানুষের আস্থা কমেছে বলেই মনে হচ্ছে। তিনি এটাও যুক্তি দেন, কোভিড-19 রুখতে নীতি, মুদ্রাস্ফীতি বা অন্যান্য অর্থনৈতিক কারণে মানুষের সংশ্লিষ্ট দেশের ক্ষমতাসীনদের ওপর থেকে আস্থা হারিয়েছে। তাতে 2024 সালের ভোটে অনেক দেশে ক্ষমতাসীন দলগুলো হেরেছে। এই প্রেক্ষাপটে নিশিকান্ত দুবে বলেছেন, ভারতের এনডিএ ফের ক্ষমতাসীন হয়েছে, সেটা সবাই জানেন। তারপরেও মেটা ভুল তথ্য ছড়াচ্ছে, সেজন্য মেটাকে তলব করব। এই ধরনের ভুল তথ্য বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। এই হেন মন্তব্যের জন্য ভারতের সংসদ এবং ভারতবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি জানিয়ে দেন। আসছি পরবর্তী খবরে। মই বেয়ে বাড়িতে ঢুকে দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতার। আচমকাই গত 3রা ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। তা নিয়ে দেশ জুড়ে হইচই প্রতিবাদ হয়। ইউন দাবি করেছিলেন উত্তর কোরিয়ায় দখল করার ছক কষেছে বলে তিনি জরুরি অবস্থা জারি করেছেন। তাতেও প্রতিবাদ বিক্ষোভ কমেনি, তাই কয়েক ঘন্টার মাথায় জরুরি অবস্থা প্রত্যাহার করে বাধ্য হন। এরপরে 14 ডিসেম্বর সে দেশের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বরখাস্ত হন। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, পরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তিনি নিজের সুরক্ষা বলয়ে ঢুকে বসেছিলেন। এরপরে 2 দফায় অভিযান চালিয়ে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তের শেষ খবর, শেখ হাসিনার বোনের মেয়ের কোনো দুর্নীতি নেই দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সম্প্রতি ইংল্যান্ডে একটি ফ্ল্যাট কেনা নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়ে সে দেশের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তারপরে আসরে নেমেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেকেই। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশে বাংলাদেশের যত টাকা গিয়েছে সব ফেরত আনা হবে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের টিউলিপকে লেখা চিঠি প্রকাশ্যে আসতে বাংলাদেশের অনেকেই অস্বস্তিতে পড়েছেন। সেই চিঠিতে ইস্তফা গ্রহণের কথা লিখেও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সে দেশের তদন্তে দেখা গিয়েছে টিউলিপ কোনো দুর্নীতিতে যুক্ত নন এবং প্রধানমন্ত্রী এটাও লিখে দিয়েছেন টিউলিপের জন্য মন্ত্রিসভার দরজা খোলাই থাকবে। এখন এই পর্যন্তই, পরবর্তীতে আবার ফিরে আসবো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.